Dear students, how are you? I hope you are well by the grace of Allah in the situation of COVID-19, and I hope all stay at home. I am also stay at home. প্রতিদিনের মতো আমি তোমাদের সাথে আজকেও এসেছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তো ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। আমি আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সচাইজপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। তো আমি তোমাদের জন্য আজকেও গত ক্লাস ধারাবাহিকতায় আজকেও আমি টেন্স নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি প্রেজেন্ট এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং আজকে অন্য একটি টেন্স নিয়ে আলোচনা করব। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। তোমরা প্রথম ছবিটা একটু লক্ষ্য করো। এই ছবিটাতে কি তোমরা বুঝছো একটু গেস করো। ওকে স্টুডেন্টস, তারা একটা প্রস্তুতি নিচ্ছে, মনে হচ্ছে খেলবে, তাই না? আর দেখো কোথায় মনে হচ্ছে যাবে 2 নম্বর চিত্রতে। ওকে স্টুডেন্টস, তোমরা ঠিকই ধরেছ, ফুটবল খেলবে আর স্কুল যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে আমার কি বিষয়ে আলোচনা হবে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। ওকে স্টুডেন্টস, রাইট। আমি তোমাদের ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব এবং এর ক্লাসিফিকেশন এবং বিভিন্ন বর্ণনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ফিউচার টেন্সটা একটু দেখে নিই আগে। দি টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। মানে যে ঘটনাটা ভবিষ্যতে ঘটবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। আই শ্যাল অর ডু উইল দিস ওয়ার্ক, আমি কাজটা করব, মানে ভবিষ্যতে করা হবে। সি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে, মানে ভবিষ্যৎ ঘটনা এগুলা। ফিউচার টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস, ঠিক আগের টেন্সগুলোর মতোই। সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ওকে স্টুডেন্টস, আমরা এই চারটি টেন্স আজকে আলোচনা করব। তো তোমরা দেখো আমরা একে একে শুরু করি। সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স ডিনোটস টু অ্যান অ্যাকশন হুইচ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে ভবিষ্যতে যেটা ঘটবে সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। উদাহরণ হলো আই উইল গো টু দ্য ভার্সিটি, আমি ভার্সিটি যাব। আই উইল সিং দিস সং, আমি গান গাইব। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে। তো দেখো 3টা সেন্টেন্স এখানে রয়েছে। এই 3টে সেন্টেন্সই হচ্ছে ভবিষ্যৎ ঘটনা। তো এটার স্ট্রাকচারটা একটু দেখে নাও। সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এই টেন্সের আমরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব পেলাম শ্যাল বা উইল এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। উদাহরণ দেখো, আই শ্যাল রাইট দ্য পোয়েম, আই উইল রাইট দ্য পোয়েম, ইউ উইল ডু দি ওয়ার্ক, দে উইল গো শপিং। তো এ তো পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দেখি। নেগেটিভ বা ইন্টারোগেটিভ হবে শুধু তোমরা জানো যে অন্যান্য টেন্সের মতোই হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিলেই হবে। হেল্পিং ভার্বের পরে নট। তাহলে সাবজেক্ট প্লাস উইল নটের পরিবর্তে আমরা ওন্ট লিখতে পারি। তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। দেখো, আই উইল নট বা আই ওন্ট রাইট দ্য পোয়েম। তোমরা উদাহরণগুলো দেখে নাও। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শ্যালের ব্যবহার নাই এখানে। শ্যালের ব্যবহার অনেকটা উঠে গেছে। তো আয়ের পরে শ্যাল বসে, উইয়ের পরে শ্যাল বসে, বাদ বাকি সবই তো উইল বসে। তো আয়ের পরে উইল বসালেও সমস্যা নেই। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সে পেলাম যে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিতে হবে। উদাহরণ দেওয়া হয়েছে আই উইল নট বা আই ওন্ট রাইট দ্য পোয়েম। ওকে স্টুডেন্টস, এবার আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে। উইল প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট।
তারপরে জিজ্ঞাসা চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স যদি ইন্টারোগেটিভ হয় তাহলে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব এসে যাবে। তো ওকে স্টুডেন্টস, উদাহরণ, উইল আই রাইট দি পোয়েম, উইল ইউ ডু দি ওয়ার্ক, উইল দে গো শপিং। তো ওকে স্টুডেন্টস, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ শেষ করলাম। আমরা নেক্সট টেন্সে যাই। ফিউচার টেন্সের 2 নম্বর টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডিনোটস টু অ্যান অনগোয়িং অ্যাকশন হুইচ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে ভবিষ্যতে যেটা চলবে, ভবিষ্যতে যেটা চলতে থাকবে। আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আই উইল বি রাইটিং দি পোয়েম, আমি কবিতাটি লিখিতে থাকিব, ভবিষ্যতে কন্টিনিউয়াস হবে। দে উইল বি গোয়িং শপিং, তারা বাজার করিতে থাকিবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ডিনোটস টু অ্যান অনগোয়িং অ্যাকশন হুইচ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, যেটা ভবিষ্যতে ঘটবে, কিন্তু সেটা হবে অনগোয়িং অ্যাকশন। তো ওকে স্টুডেন্টস, আমরা স্ট্রাকচারগুলো দেখে নিই ফিউচার কন্টিনিউয়াসের। প্রথমে সাবজেক্ট, তারপরে উইল বি বা শ্যাল বি হতে পারে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে হবে অবজেক্ট। তাহলে ওকে স্টুডেন্টস, তাহলে স্ট্রাকচারটা আমরা আবার দেখে নিই। প্রথমে সাবজেক্ট বসাবা, হেল্পিং ভার্ব হিসাবে এখানে পাওয়া শ্যাল বি বা উইল বি, আর মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। ইউ উইল বি গোয়িং টু দ্য ফেয়ার, ইউ উইল বি গোয়িং টু দ্য অফিস, হি উইল বি হেল্পিং ইউ। এই তো আমরা সাবজেক্ট উইল বি, হেল্পিং ভার্ব, মেন ভার্বের সাথে আইএনজি, গো, টু দি ফেয়ার কমপ্লিমেন্ট। এভাবে তোমরা ফিউচার কন্টিনিউয়াস গঠন করবে। তো ওকে স্টুডেন্টস, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ একটু দেখে নিই। তাহলে এখানে একটু দেখার বিষয় আছে যে শ্যাল বি বা উইল বির মধ্যখানে নট হবে। শ্যাল বি বা উইল বির মধ্যখানে আমরা যদি নট বসিয়ে দেবো, বাদ বাকি নিয়ম একই। আমরা উদাহরণ তোমরা দেখে নাও, উদাহরণ দেখলেই বুঝতে পারবে। উইল নট বা ওন্ট, উইল নটের পরিবর্তে আমরা ওন্ট ব্যবহার করতে পারি। ওন্ট বি গোয়িং টু দ্য ফেয়ার, ইউ উইল নট অর ওন্ট গোয়িং টু দ্য অফিস। তাহলে আমরা এভাবেই নেগেটিভ সেন্টেন্স করব ফিউচার কন্টিনিউয়াসের। ইন্টারোগেটিভে শ্যাল বি বা উইল বির মধ্যখানে সাবজেক্ট বসিয়ে দিতে হবে, তাহলেই ইন্টারোগেটিভটা হয়ে যাবে, আর শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসবে। উদাহরণ দেখো, উইল উই বি গোয়িং টু দি ফেয়ার, উইল উই বি গোয়িং টু দি অফিস। দেখো সাবজেক্টটা মধ্যখানে আছে শ্যাল বি বা উইল বির। তাহলে এইভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেলবে। তো ওকে স্টুডেন্টস, আমরা নাম্বার 3 টেন্সে যাই, ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স পড়তে গিয়ে আমি তোমাদের একটু আগেই জানিয়ে দিই, সেটা হচ্ছে এই টেন্সে দুটো অ্যাকশন হবে। একটা ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী অ্যাকশন হবে, আর একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স অনুযায়ী হবে। তোমরা যে কোনো একটা করলে হবে। Future perfect tense denotes to an action which will have been occurred at some time in the future. If two actions take place in the future, the first one is future perfect tense and the second one is simple present tense. তাহলে আমি এটা আগেই বলেছি, এখানে দুটো অ্যাকশন হবে, একটা হবে ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী, অন্যটা হবে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার টেন্স অনুযায়ী। তো ওকে স্টুডেন্টস, আমরা উদাহরণ একটা দেখে নিই। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, এখানে একটা অ্যাকশান রয়েছে। আমরা দ্বিতীয় সেন্টেন্সটা যদি একটু দেখি, বাই দি টাইম ইউ রিচ ইউ উইল হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি, এখানে দুটো অ্যাকশান রয়েছে। হি উইল হ্যাভ হেল্পড ইউ, এখানে একটা অ্যাকশান রয়েছে। তাহলে আমরা মূলত এই টেন্সে দুটো অ্যাকশান পাবো। প্রথম অ্যাকশানটা হবে ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী, দ্বিতীয় অ্যাকশানটা হবে সিম্পল ফিউচার বা সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী। তো ওকে স্টুডেন্টস, আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা দেখলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, মনে রাখবা, প্লাস সাবজেক্ট। আর যদি দুটো অ্যাকশান হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট, তারপরে বিফোর যদি বসাও তাহলে সেকেন্ড সাবজেক্ট বসাতে হবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যদি সিম্পল প্রেজেন্টে করি আমরা, তারপরে সেকেন্ড অবজেক্ট। তো উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারবো। দেখো ফার্স্ট উদাহরণটা তোমরা একটু লক্ষ্য করো, আই উইল হ্যাভ গিভেন দি স্পিচ, এটা ফার্স্ট অ্যাকশন, এটা ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী করা হয়েছে, উইল হ্যাভ আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন। আর বিফোর ইউ কাম,
বিফোর ইউ কাম, ইউ কামটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, ইউ কামটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, এটা সিম্পল প্রেজেন্ট ফর্ম অনুযায়ী করা হয়েছে। ইউ উইল হ্যাভ গান টু দি অফিস বিফোর আই রিচ, ফার্স্ট অ্যাকশন হচ্ছে ইউ উইল হ্যাভ গান টু দি অফিস, এটা ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী করা হয়েছে। আর আই রিচটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট অনুযায়ী। এখানে সিম্পল ফিউচার টেন্স করলে এখানে করতে হবে আই উইল রিচ। তাহলে ওকে স্টুডেন্টস, এভাবে তোমরা ফিউচার পারফেক্ট টেন্স গঠন করবে। আমরা নেগেটিভে যাই। নেগেটিভ হলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে ওখানে নটটা বসিয়ে দিলে হবে। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যে ওখানে নট, তোমরা উদাহরণ দেখো, আই উইল নট বাই আই ওন্ট হ্যাভ given the speech before you come, you will not বা you won't have gone to the office before I reach। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মধ্যখানে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর মাঝখানে যদি তুমি সাবজেক্টে বসে দাও তাহলে সেটাই ইন্টারোগেটিভ হবে, এবং শেষে তো নোট অফ ইন্টারোগেশন সাইন হবে। এক্সাম্পল, উইল আই হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম, উইল ইউ হ্যাভ গান টু দ্য অফিস বিফোর আই রিচ, এভাবে তোমাকে তৈরি করতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা শেষ করলাম 3 নম্বর টেন্স ফিউচার টেন্সের। আমরা দেখি সামনের দিকে এগাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও দুটো অ্যাকশন থাকবে, থাকছে। ফার্স্ট অ্যাকশন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেকেন্ড অ্যাকশনটা হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী, বা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে পারবো তোমরা। তো দেখো, আমরা উদাহরণ যদি দেখি তাহলে বুঝতে পারবো। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন, দেখো ফার্স্ট অ্যাকশন উইল হ্যাভ বিন, আর সেকেন্ড অ্যাকশন সিম্পল প্রেজেন্ট অনুযায়ী করা হয়েছে। দি স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দি ক্লাস আনটিল দ্য বেল রিংস, দুটো অ্যাকশন রয়েছে। প্রথম অ্যাকশনটা এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়েছে, এবং সেকেন্ড অ্যাকশনটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী। তো আমরা দেখি স্ট্রাকচারগুলো দেখি, তাহলে আরও পরিষ্কার হব। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, তাহলে তোমরা বুঝতে পারছো অক্সিলারি ভার্ব এই টেন্সে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তারপরে সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, মানে মেন ভার্বের সাথে আইএনজি দ্য অবজেক্ট। আর যদি দুটো অ্যাকশন হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর ফার্স্ট অবজেক্ট। তারপরে যদি বিফোর হয় বা আনটিল হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। দেখো, উইল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক, এটা একটা অ্যাকশনের। দি স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দি ম্যাচ, ফার্স্ট অ্যাকশন, সাহায্যকারী ভার্ব হিসেবে উইল হ্যাভ বিন বসেছে আর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত। এবং দ্বিতীয় অ্যাকশন দেখো, দি টিচার কামস, টিচার, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী করা হয়েছে। টিচার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস যোগ করা হয়েছে, কামস। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম, একইভাবে দেখো ফার্স্ট অ্যাকশন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী করা হয়েছে, আর সেকেন্ড অ্যাকশন সিম্পল প্রেজেন্ট টেন্স অনুযায়ী করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আমরা এই স্ট্রাকচার জানলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের। স্ট্রাকচারে আমরা পেলাম অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো নেগেটিভ যদি করো এই টেন্সে, তাহলে তোমরা নেগেটিভ করতে পারবা যে উইল নট, উইল বা শ্যালের পরে নটটা বসালেই হবে, আর কোনো কিছু নেই এখানে। উইল বা শ্যালের পরে নট, আর বাদ বাকি সব ঠিক থাকবে। দেখো উদাহরণ দেখো তোমরা, উই উইল নট হ্যাভ বিন, দেখো উইলের পরে নট হয়েছে, বাদ বাকি হ্যাভ বিন বসে গেছে। উই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, দি স্টুডেন্টস উইল নট বা ওন্ট হ্যাভ বিন ডুইং দ্য ম্যাচ বিফোর দ্য টিচার কামস, দে উইল নট বা ওন্ট হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। তো ওকে স্টুডেন্টস, আমরা নেগেটিভ সেন্টেন্স জানলাম। এবার আমরা একটু ইন্টারোগেটিভ দেখে নিই। ইন্টারোগেটিভটা হচ্ছে শুধু সাবজেক্টের আগে শ্যাল বা উইল বসালেই হবে, সাবজেক্টের আগে শ্যাল বা উইল বসালেই হবে, তাহলেই হবে, আর কোনো এখানে কোনো চেঞ্জ নেই। দেখো, উইল আই হ্যাভ বিন গিভিং দ্য স্পিচ বিফোর ইউ কাম, শুধু প্রথম সাবজেক্টের আগেই শ্যাল বা উইল বসিয়ে দিলেই হচ্ছে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো ওকে স্টুডেন্টস, আমরা ফিউচার টেন্স নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। আগামীতেও আমি অন্য একটা নতুন টপিকস নিয়ে আসব।
আশা করি তোমরা ঘরে আছো, ঘর থেকে কিছু শেখার চেষ্টা করছো, সুস্থ আছো এই কামনা করি। থ্যাঙ্কস টু অল, সি ইউ এগেন।